কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। সকাল বাজে এখন 7টা। আমি একটা নতুন কাজ নিয়ে বসেছি অ্যাজ ইউজুয়াল। আমার কিছু না কিছু তো থাকেই। এখনও সবাই ঘুম থেকে উঠেনি, তো আমি ভাবলাম বসে থেকে কী করব, কিছু বানাই। আজকে হলো বিয়ের আগের দিন, আজকে হলো 8 তারিখ, কালকে 9 তারিখ, কালকে বিয়ে। তো আমি এখন বানাতে বসেছি শ্রী। জানি না কাদের কাদের নিয়ম আছে, কারা কারা জানো, কারা কারা চেনো। শ্রী বিয়ের আগের দিন বা যে কোনো শুভ কাজের আগে বানানো হয়, ঘরযাত্রার আগে বানানো হয়, কোনো দোকান উদ্বোধনের আগে যদি এমনভাবে প্রপার পুজো দিয়ে যারা যারা দোকান টোকান উদ্বোধন করে, তো ওই টাইমে বানানো হয়, বিয়ের সময় বানানো হয়, অনেক কিছু কাজের জন্য শ্রী বানানো হয়। ঠিক আছে, শ্রী হলো শুভ জিনিস একটা। এই যে এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, নিয়মের জন্য কলা দিয়ে মাখতে হয়। তো কলাটা দিলে কি হয় জানো, অনেক দিন ধরে থাকতে হয়, তো সেটাকে কলাটা পচে না, গন্ধ বেরোয়। তেল দিলেও গন্ধ বেরোয়, কিন্তু আমি ভেবেছি যে কলাটা একটু কম দেবো, জাস্ট নিয়ম মাফিক দেবো, আর বাকিটা জল দিয়ে আর তেল দিয়েই মাখে। তো এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়ে মাখবো। ঘি আর কলা দেওয়া হয়ে গেছে, দুটো কলা দিয়েছি। তো সেই যে আমাদের লাল আটা রেডি হয়ে গেছে। এটার মধ্যে আমি আলতা মিশিয়েছি, আলতা মিশিয়ে একদম কালার করেছি। এইবার আমি বানাবো হলুদ। হলুদের জন্য এই যে বাটি, এই যে হলুদ কালার আর একটা মন্ড বানিয়ে নেব। এই যে অলমোস্ট আমাদের রেডি হয়ে যাচ্ছে। এটা আমি খাড়া করে দিয়েছি, এটা আমি ডিজাইন করছি এখন। একটু টেরা হয়, সবসময় একটু টেরাই হয়, বাই দ্য ওয়ে। সোজা করলে করাই যায়, বাট আমি যা পারি তাই বানাবো। শ্রীটাকে আমি দাঁড় করিয়ে দিয়েছি, আর এটাকে ডিজাইন করার জন্য ছোট ছোট লেচির মতন করে এভাবে বসিয়ে দেবো। অ্যাকচুয়ালি বসানোটাও একটা আর্ট, জল লাগিয়ে লাগিয়ে বসাতে হয়। এগুলো আমি কিছু কিছু জিনিস শিখেছি আমার শাশুড়ি মার থেকে, কারণ আমার বিয়ের সময় বানিয়েছিল, তখন তো আমি দেখতে পারিনি, বাট আমার ননদের বিয়ের সময় আমি খুব ভালো করে লক্ষ্য করেছি কিভাবে কিভাবে বানিয়েছে। উনি নিজের হাতেই বানিয়েছিলেন না, তখন আমি বানাইনি, আজকে আমি বানাচ্ছি। যাই হোক, এইভাবে সুন্দর করে সাজিয়ে দেবো ছোট ছোট লেচির মতন করে, চিকন চিকন করে। তোমরা যদি আরও ভালো কোনো ডিজাইন দিতে চাও নিশ্চয়ই তোমরা দিতে পারো। আমার এটা ফার্স্ট টাইম ছিল, তাই আমি যতটুকু পারি ততটুকুই আমি চেষ্টা করেছি, কিন্তু মানে ফাইনাল লুকটা কিন্তু খুব ভালো এসছে। আমার নজরে তো খুবই ভালো এসছে। ফার্স্ট অ্যাটেম্পটে যদি এত ভালো হয়, আমি যদি রেগুলার এমনভাবে এমন ছোট ছোট কাজ মানে করি, তাহলে আশা করি ভালোই হবে। আর এইসব কাজে আমার খুব ইন্টারেস্ট, আমি জানি না কেন, এইসব ক্রাফটের কাজের মধ্যে। ডিজাইন তো তোমরা দেখতেই পাচ্ছ, লম্বা একটা মন্দিরের মতন বানিয়েছি। এটাও আমি ইউটিউব থেকে একটা ডিজাইন সার্চ করে নিয়েছিলাম। আর ছোট ছোট লেচি বানিয়ে ঝাড়ুর শলা বা মেঝের কাঠি, যাই তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকুক, টুথপিকও হতে পারে, একটু পানের মতন করে কাটিং দিয়ে মাঝখানে এমনভাবে বুটুলি বসিয়ে দিয়েছি। আমার খুব পছন্দ এমনভাবে, মানে এসব একদম অথেন্টিক সাবেকি ডিজাইনগুলো। থালার নিচের পোর্শনটা খালি খালি লাগছিল বলে কিছু লিচে আমি নিচের জায়গাতেও একটু ডিজাইন করে দিয়েছি। লাস্টের জিনিসটা দেখতে খুবই ভালো লেগেছে। আমি ঠিকভাবে এটার ভিডিও বানাতে পারিনি, বাট বিয়ের প্রত্যেকটা রিচুয়ালের মধ্যে তুমি আমার শ্রীকে দেখতে পাবে তোমরা সবাই। রান্নাঘরে হচ্ছে অন্য রকমের আয়োজন। দুপুরবেলা পাপা বাজার গিয়েছিল, বিভিন্ন রকমের মাছ নিয়ে এসছে। বলে দিই, আজকে আমার যে দেওরের বিয়ের জন্য আমি আগরতলায় এসেছি, সেই দেওরকে আজকে বাড়িতে আইভুড়ো ভাত দেওয়া হবে। বাড়ির লাস্ট আইভুড়ো ভাত আমরাই দেব। আমরা বলে দিই রিলেশনে কেমন। আমার আপন কাকা শ্বশুরের ঘরে দেওয়া। পাবদা মাছ এসছে, ইলিশ মাছ, পাবদা মাছ, কাতলা মাছ, এটা মাছের মাথা আছে। কি মাছ এটা? দেখি দেখি মাছের মতন লাগছে। এটা ডইলা পরিষ্কার করে দিছে বোধহয়। এটা মাংস না, এটা ওই রুই মাছের এই অর্ধেকটা এনেছে নিচে বালা বালা মাছটা খুব ভেটকি মাছের মতন লাগছে। এটা হচ্ছে না ওই ইয়ে করছে নাকি মাহাইছে না আর কি, কোন সময় কাতলা মাছ মাহায়া। আচ্ছা, এটা কেমন করব? ইয়ে কত মাহায়াটা পেঁয়াজ কুচি কুচি দিয়ে, কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে মাহায়া বসাই দিদি। ওইটা খাই আউন্না মাছ আলাদা আনছে, সরষের তেল দিয়ে তাইলে 250 আউন্না মাছ 300 টাকা 1200 টাকা ইডি তুলতে লাগতো। কেউ নরমাল না, জামাই আমার লাল বান্দগালা বানায় লাইছে, বাপ আমার ঘর রং চঙে ওই পাঞ্জাবি পরবে, সোবার পাঞ্জাবি কেন পরবে, বিয়ে বলে কথা।
বাবা মানবে না বলো তাই। আমরাও তো ঝকমকো পরবো না বিয়েতে। ফুল ঝকমকো, পুরো ঝকমকো পুরো। তো সেই আজকে সকাল থেকে টুকটাক তোমাদেরকে দেখিয়েছি। এখন রাত বাজে 6টা, 6:30, সন্ধে বাজে 6:30। বাবারে বাবা, পুরো বিধ্বস্ত লাগে বাড়িতে এলে। আর ওজন বেড়ে গেছে না আমার, জাস্ট আমার 3 দিন হয়েছে আমি বাড়িতে এসে আমার ওজন বেড়ে গেছে। আমি আবার ফুলে গেছি। আমি চেষ্টা করছি কন্ট্রোল করার, না খাওয়ার, বাট আজকে আগরতলা এসেছি আমি, 3 দিন হয়ে যাচ্ছে, 3 দিন রাত কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিভাবে দিনগুলি চলে যায় আমি জানি না। আমার কাছে লাগলো যে আমি সেদিন মাত্র এসছি, বাট 3 দিন হয়ে গেছে বাই দ্য ওয়ে। তো এখন আজকে আমাদের বাড়িতে হচ্ছে আইবুড়ো ভাতের প্রিপারেশন। দুপুরবেলা পাপা বাজার গেছিল, তোমাদেরকে ছোটোখাটো ক্লিপ দেখিয়েছি। বাজার থেকে 3 রকমের মাছ আনা হয়েছে, যেহেতু আমাদের চিকেন খাওয়ানো হয় না, তো বেশিরভাগ রান্নাবান্না আমাদের কাজের লোকটাই করে দিয়ে গেছে। আজকে শুধু চিকেনটা আর ভাজাভুজিগুলো ভাবি রান্না করবে। তো সেটার জন্য চিকেন মির্চি হচ্ছে। ভালো লাগছে না, কালোটাই বেশি ভালো লাগছে, কালোটাই বড়। মির্চি প্রিপারেশন। আর নর্মাল ভাত হবে নাকি ভাবি? এটা আমাদের আইবুড়ো ভাতের বরের জন্য না। হ্যাঁ, ব্লাউজের মতো। কি আইবুড়ো ভাতের বরের জন্য? আইবুড়ো ভাতের বরের জন্য এটা না, মাংস খায় না। ও, মাংস খায় না। এটা আমাদের, সেটা তো জানি, সেকেন্ড আইবুড়ো ভাত যাকে আমরা দেই, ওর জন্য। সেটা তো বলেছি। যাই হোক, কি কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই তোমাদের। মোটামুটি ভালো রান্না হয়েছে। এই যে প্রথমে দেখিয়ে দিই ডাল, এটা হলো পায়েস, সেমাই পায়েস, চাটনি, টমেটোর চাটনি, আরে আস্তে। মুড়ি ঘন্ট, যা হাফ খাওয়া হয়ে গেছে, বর রাতে আসবে, এসে খাবে। শাক, ইলিশ মাছ সর্ষে দিয়ে, তারপরে এইগুলো বললো বরের খাবার, এগুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে, পরে সাজিয়ে দেবো আর কি আমরা। আউচ, তারপরে তো চিকেন ভর্তা ভর্তা লাগছে। চিকেন বেশি ছোট করে বললে। ইয়েস। এখানে সব কিছু রেডি হয়ে গেছে। এখানে পাবদা মাছের ঝাল শুকনা ঝাল হয়েছে। এখানে আছে ইলিশ মাছ সর্ষে দিয়ে, এটা হলো গিয়ে কি বলে, সেমাই চাটনি, এটা হচ্ছে মুড়ি ঘন্ট, এটা হচ্ছে ছোট মাছ, ওই মিনি মাছ বা মকা মাছ এমন কিছু দিয়ে একটা চচ্চড়ি টাইপ, ডাল, আর 5 রকমের ভাজা, নর্মাল ভাত হয়েছে। ইয়েস। আর এটা হলো সেমাই, আর এখানে 5 রকমের মিষ্টি। আজকে বাবি সব রান্নাবান্না করেছে। আমার এই বাড়িতে আসলে খুব কমই রান্নাবান্না করতে লাগে। তো এই যে সব কিছু একদম রেডি, সাজিয়ে দেওয়া হয়ে গেছে। আজকের ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আস্তে আস্তে বিয়ের কাজগুলো সব বাড়ছে, তো টুকটুক করে ওই ঘরেও গিয়ে কাজ করতে হচ্ছে। তো আমার কাকা শ্বশুররা একদম ঠিক আমাদের উপরেই থাকে, তো একই বিল্ডিংয়ে আমরা থাকি, তো যেতে আসতে অসুবিধে হয় না। তো এই হলো আজকের ব্লগ। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই।